30শে ডিসেম্বর 2020 সাল। বর্তমানে ওয়েদার দেখা যাচ্ছে শূন্যকারার। এখানে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন -1। আর আমার এখানে দেখেন আপনাদের, আমার যে ঘাসগুলো আছে সবগুলো সাদা হয়ে গেছে। আর বাড়ির ওখানে উঠানেও দেখতে পারবেন। যাই হোক, আমি আমার কবুতরকে গোসলের জন্য পানি দেওয়া হয়েছিল। আমি লাইভে আসছিলাম, লাইভটা আমার ইন্টারনেটের কারণে আমি সম্পূর্ণ করতে পারিনি, সেটার জন্য দুঃখিত আপনাদের কাছে। এখানে আমি কবুতরকে পানি দেওয়া হয়েছে ঠান্ডা পানি, কোনো গরম পানি দিইনি। গরম পানি আমার এখানে দিলে কবুতরের মেডিসিনটা নষ্ট হয়ে যায় সাধারণত, বাড়ে সলসটা। কুসুম গরম পানিতেও দেওয়া যায়, আমি সেটাও করিনি। আমি আপনাদেরকে দেখাই, এইটা দিয়ে পানি দেওয়া হয়েছে, আর এটাতে গরম পানি দিলে দুর্গন্ধ বলে। যাই হোক, যেটা বলছি, কবুতর এখনও সুন্দরভাবে গোসল করছে। আর উপরে অবশ্যই দেখতে পাবেন, এই দেখেন সূর্য, আর এখানে বরফ, এগুলো সবই এখানে এখনো নরম হয়নি। আর যেখানে সূর্য লাগছে সেখানে খুলে যাচ্ছে। এই এখানে ওদের গোসল প্রায় শেষ পর্যায়ে। আমার হাত জমে গেছে অলরেডি, আমি হাত চেঞ্জ করে আপনাদেরকে দেখাই আরেকটা। আমি ভুলে গেছি হাতের মোজা নিয়ে আসতে। আর কবুতর সবাই গোসল করছে মোটামুটি, খুব মজা করে গোসল করছে। এই তো, যতই ঠান্ডা পড়ুক না কেন, আপনাদের কবুতর যদি সুস্থ থাকে, তো এই সুস্থর ভিতরে কবুতর সবসময় সব কিছুই দেখাবে, গোসল করবে, কবুতর হেলদি থাকবে। আর বিশেষ কথা হচ্ছে, আমার এই খাঁচার যেই কবুতরগুলো দেখছেন সেগুলো সবসময় এখানেই থাকে, দিন রাত 24 ঘন্টা এখানেই থাকে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ওই পাশে সব জায়গাতেই আপনার আইস হয়ে গেছিলো, এখন সূর্যের কারণে কমছে। এইখানে কোনো হিটার নেই ওদের, আর কোনো এক্সট্রা কোনো ঢাকাঢাকিরও কোনো সিস্টেম নেই। যদি ঢাকার কোনো কিছু থাকতো অবশ্যই দেখতে পারতেন। আমার কোনো ঢাকার কোনো কিছুই ওদের জন্য আমি তৈরি করিনি। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। আর ওদেরকে কোনো ঠান্ডার ওষুধও দিইনি আমি, আর ওদেরকে আমি কোনো অ্যান্টিবায়োটিকও কোর্স করি না, কোনো কিছুই করা হয় না, কিরমিরির কোর্সও না, কিছুই করতে হয় না। জাস্ট কবুতরের সুস্থতা দেখতে হবে, আর কিভাবে সুস্থ রাখতে পারছেন সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই তো, আর এখানে আমি পরিষ্কারও করিনি, অনেক দিন হয়েছে কবুতরের লকটা এই খাতাতে। কেন এখানে রাখি সেইটার বিষয়টা আপনাদেরকে আমি বলি। কেন রাখি, এখানে সবাই মাদি কবুতর। এখানে রাখার কাজটা হচ্ছে, মাদি কবুতর যদি আমার ঠান্ডাতে থাকে তাহলে ওরা একজন আরেকজনের সাথে জোড়া হবে না, ডিম পারবে না। আর ছোট জায়গা, কোথাও বসে মস্তি করার বা কোনো কিছু করার জায়গা নেই, যদি করে আরেকজনের ঠোকর দেয় এইভাবে। আর সবাই যার যার জায়গাতে অংশগ্রহণ করে, এটা বাংলাদেশের ধারা যে ধাপড়িতে পারলেন তাদের জিনিসটা ভালো। এটা শুধু বিডার কবুতরের জন্য আমি বলছি। আর এখানে অনেক কথা লুকিয়ে আছে, সব কথা আর ভিডিওতে বলা যায় না। যদি ভালো লাগে তাহলে জিনিসটাকে দেখবেন। এখানে মাদি গোসল করছে, এরপর আসবে নরগুলো আসবে। আমি জাস্ট সব মাদিগুলো করা হচ্ছে এখন। সবাই গোসল করবে, এরকম আছে অনেকের কবুতর গোসলে যে গোসল করে না, 2-1টা গোসল করে না, সেইটাতে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কবুতরকে কোনো যদি না গোসল করে জোর করে গোসল করাবেন না, কারণ এটা বদ অভ্যাস হয়ে যায়। কবুতর তখন ওর ওই সিস্টেমেই গোসল করাটা পছন্দ করে। আমার ক্ষেত্রে আমি আজ পর্যন্ত কোনো কবুতর জোর করে গোসল করাই নেই, বা
আর ভবিষ্যতেও করাবো না। যদি না গোসল করে, এটা হয়তো ওর মুড নেই। এখানে আবার কথা লুকিয়ে আছে, আমি আপনাদেরকে ভেঙে দেই। যখন আপনারা খাবারের পানি দেন, তখন কি হয়, সেই কবুতরটা ওই খাবারের পানি খেতে যেয়ে ওই পানিতে আপনি ছোট করে গোসল করে। দেখবেন কোনো গোসল করতে পারে না, তারপরও ওইটার সাথে একটুখানি গোসলের মতন খেলাধুলা করে, তাতেই তার গোসল কমপ্লিট হয়ে যায়। এখানে এই জিনিসটা লুকিয়ে আছে। আমি অনেক ফলো করেছি, যখন আমার কবুতর এরকম করে তখন আমি পানি দিই, কেউ গোসল করে না, মানে তাদের গোসল হয়ে গেছে ওই সময়টা। এটা আমি অনেক লক্ষ্য করেছি, সেই জিনিসটা আপনাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। আমি কি বলছি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন, আর যদি না দেখেন তাহলে অনেক সমস্যাও হতে পারে। না, কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, যেগুলো আমি চর্চা করে থাকি। আর হাত চেঞ্জ করতে হবে, হাত জমে গেছে, হাত জমে কুকুরা গেছে, এটাকে আবার পকেটে ভরি। এই ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, তারপর রেখে দেব, অনেক লম্বা সময় হয়ে গেছে। এই নর কবুতর, ওদেরকে এরপরের গোসল দেওয়া হবে। আর এই তো, এই আমি শুধু রেসার নর কবুতরদের আর মাদি কবুতরকে হিটার দেওয়া হয়েছে। হিটারটা আবার বুঝতে হবে, আমি শুধু পানির এই পাত্রটা হিটারের জন্য ব্যবস্থা করা হয়েছে, কারণ হচ্ছে এতে কোনো টেম্পারেচার অত বেশি না, কুসুম পানির থেকেও খুবই নরম, যাতে পানিটা হয়তো 7, 8 বা 10 গ্রাডের ভিতরে রাখে। এটা ওয়েদারের মতন, ওয়েদারে যতটুকু, এটা টেম্পারেচার বেশি না, 7, 8 বা 10 হবে, এর বেশি যাবে না, কারণ আমার এখানে পানিটা জমে যায় সেটার জন্য। আর হচ্ছে আমি শুধু নরের আর মাদির ক্ষেত্রে করেছি, বিড়ারদের ক্ষেত্রে করিনি। দেখেন বিড়ারদের পানি এখানেই আছে, ওদের পানি জমে নেই, আমি প্রতিদিন নতুন পানি দিই, সেটার জন্য জমে নেই। তো হয়তো এখানেই দেওয়া হয়, এদের কোনো হিটার নেই, আর এখানেও কোনো হিটার নেই। আমার হিটার আমরা দেই যখন আমাদের মাইনাস, প্রতিদিনই -3, 4, 5, 6 চলে, তখন দেওয়া হয়। আর বাকিগুলো কোনো হিটার ব্যবস্থারই নেই, ওখানেও ব্যবস্থা নেই, সবাই সুস্থ আছে। ওখানে দিয়েছি কবুতর, রেসার কবুতরদের একটু আলাদাভাবে যত্ন নিতে হয় বিডারের থেকে, সেটার জন্য আমি ওখানে দিয়েছি। যাই হোক, আজকে এই বিষয়টা রাখি, পরে আর একদিন এই বিষয় নিয়ে আপনাদের কাছে সাথে শেয়ার করব কেন করি জিনিসটা। তাহলে আজকে সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই থাক, খোদা হাফেজ।